হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার এবং হেলদি ব্রেকফাস্ট শেয়ার করব। সেটি হলো চিজি অমলেট। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের জন্য ঝটপট মাত্র 5 মিনিটই আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তাছাড়া যারা ডায়েট করছেন তারা কিন্তু সকালে কিংবা রাতে যদি এই নাস্তাটি বানিয়ে খান তাহলে কিন্তু ওজন অনেকটাই কমে যাবে। রেসিপিটি বানানো খুবই সোজা, আপনারা অল্প সময়ে এই রেসিপিটি বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টা, 4টা, 5টা এরকম ডিম নিয়ে করতে পারেন। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা কিউব করে কেটে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ কাটা। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিব ধনিয়া পাতা। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো তাছাড়া অন্যান্য সবজিও কিন্তু আপনারা এই ডিমের সাথে অ্যাড করতে পারেন। এবার আমি এর ভেতরে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। ঝাল কতটুকু খাবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যারা কাঁচামরিচটা দিতে চান না তারা এখানে গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ডিমের সাথে মিশিয়ে নিব। ডিমটা মেশাতে মেশাতে দেখা যাবে এক সময় একদম পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে ডিমটা মেশানো হয়ে গেছে। আমার ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম বাটার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারের পরিবর্তে এখানে আপনারা ঘিটা ব্যবহার করতে পারেন, তবে বাটার ঘি না থাকলে সরিষার তেল দিয়েও করতে পারেন। এবার বাটারের মধ্যে সম্পূর্ণ ডিমটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ডিমটা একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ডিমের নিচের অংশটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম চিজ। এখানে আমি মোজারেলা চিজটা ব্যবহার করেছি। এখানে আমি 1/2 কাপ চিজ দিয়েছি। আপনারা বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো চিজটা এখানে দিতে পারেন। এবার আমি ডিমটাকে উল্টিয়ে দিব। একটু সাবধানে উল্টাতে হবে। এইভাবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে ওভারকুক করা যাবে না। এই ডিমটা ভাজতে আমার মিনিমাম 5 মিনিট সময় লেগেছে। এর বেশি চুলায় রাখা যাবে না, তাহলে চিজটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি ডিমের অপর পাশটাও উল্টে দিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। আমি 2 টুকরো করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। এই ডিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। একবার হলো বাসায় ভাবে খেয়ে দেখবেন, সারাদিনও ক্ষুধা লাগবে না, পেটটা ভরা থাকবে। যারা ডায়েট করছেন তারা মাস্ট এই অমলেট রেসিপিটা ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।